আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পড়তেই হবে এমন টপিক এর এপিসোড 3-এ সবাইকে স্বাগতম। আজকের এই ছোট ভিডিওতে আমরা আলোচনা করব যে মেডিকেল, ডেন্টাল, এএফএমসি তে এমন একটা টপিক যেখান থেকে মানে প্রচুর প্রশ্ন আসছে, মানে স্কিপ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? এবং সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনের বলবিদ্যার জড়তা ভ্রামক। তো জড়তা ভ্রামক নিয়ে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি স্ট্যান্ডার্ড অনেক প্যাচায় ম্যাথ করা যায়, বাট মেডিকেলের গুলা সহজ আছে। তারপরে তো পড়তে হবে, তাই না? প্যাটার্নটা বুঝতে হবে। তো চলো আগে আমরা জেনে আসি জড়তা ভ্রামকটা কি, এটা বেসিকটা কি, এটা চিত্র কিরকম, সেগুলো নিয়ে। ওকে, তোমার কাছে কোন একটা পদার্থ আছে, সেটা ডিফারেন্ট টাইপ অফ শেপের হতে পারে, যেই শেপই হোক না কেন, প্রত্যেকটা পদার্থের কি থাকে, একটা ভার কেন্দ্র থাকে, তাই না? এখন এই পদার্থের ভার কেন্দ্র ফর এক্সাম্পল ধরে নাও এই জায়গাটা আছে, ঠিক আছে? তাহলে কেন্দ্র দিয়ে আমরা যদি বস্তুটিকে ঘুরাই, অর্থাৎ ধরা যাক ফর এক্সাম্পল এই যে এই পেনটা ভার কেন্দ্রে এই জায়গাটা অবস্থিত, আমি যদি এইখানটাতে কলম রেখে আমার আঙ্গুলটা রেখে যদি ঘুরাই, তাহলে এটাকে কি বলবো? ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, ঠিক আছে? মানে আমি যদি এটাকে এইভাবে ঘুরাই বস্তুটাকে, তখন এটাকে কি বলবো? ভার কেন্দ্রগামী, ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। এখন এটা যে সবসময় ভার কেন্দ্র দিয়েই ঘুরবে এমন কি কোনো শর্ত আছে? নাই। যেমন ধরো আমার কাছে একটা পদার্থ আছে, এই যে ফর এক্সাম্পল ধরো একটা দণ্ড আছে, সেটা যদি আমি ভার কেন্দ্র দিয়ে না ঘুরে আমি ধরো এই দিক দিয়ে ঘুরে এলাম, কোনো সমস্যা আছে? এটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। যেমন আমি যদি হচ্ছে এইখানটাতে এখন কলম রাখি, রেখে যদি ঘুরে, এটা ঘুরাতে পারবো না? অবশ্যই ঘুরাতে পারবো। তো জড়তা ভ্রামকের ক্ষেত্রে যদি আমি এটা একটা সুষম দণ্ড হয়ে থাকে, মাঝখান দিয়ে যদি আমি ঘুরাই, তাহলে তার জড়তা ভ্রামক আই সমান ফর্মুলা হচ্ছে 1/3 ml স্কয়ার। এখানে m মানে হচ্ছে এই যে পুরো যে পদার্থটা আছে সেটার ভর, l মানে হচ্ছে এটা দৈর্ঘ্য। আর কিন্তু যদি আমি এখান দিয়ে ঘুরাই, তখন আমার কি হয়ে যাবে? ঘুরে এলে এটা তো একটা বৃত্তের মতো শেপ ক্রিয়েট করে, ফ্যান যেরকম করে। তো এই শেপটা কি বড় হবে, তাই না? এখান থেকে করলে তো এটা বড় হয়ে যাবে, সো এখান থেকে আয়ের মান বড় হয়ে যাবে। আয়ের মানটা তখন হয়ে যাবে, এটা হলো 12, এটা হচ্ছে 12, আর এইটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, 1/3 ml স্কয়ার। দেখো প্রায় 4 গুণ হয়ে গেছে, এটা 4 দিয়ে গুণ করলে এটা হয়। সো এই ছিল আমাদের জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক হচ্ছে কোন একটা অক্ষের সাপেক্ষে যদি আমরা কোন একটা বস্তুকে ঘুরাই, তখন সেই বস্তুটা যে প্রত্যেকটা যেই কণা আছে সেই কণার ভর এবং এবং হচ্ছে ওই কণা থেকে যেই অক্ষের সাপেক্ষে আমরা ঘুরাচ্ছি তার দৈর্ঘ্যের কি, তার দৈর্ঘ্যের গুণফলের সমান। ঠিক আছে, আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা চলে যাব মেডিকেল, ডেন্টাল এবং এফএমসি যে প্রশ্ন আসে সেগুলো সলভে। যেমন প্রথমে এফএমসি 2022 সালে একটা দেখায় যে ভর এবং গতি জড়তার সম্পর্কটা কিরকম। দেখো, ভর এবং গতি জড়তা, কোনো কিছু জড়তা আসলে কি মিন করে? জড়তা মিন করে হচ্ছে সে যদি বস্তুটা গতিশীল থাকে তাহলে সে গতিশীলই থাকতে চায়, স্থির থাকলে স্থিরই থাকতে চায়। তাহলে এইটা ডিপেন্ড করতেছে ভরের উপর, তাই না? তুমি একটা ট্রাক, সে স্থির আছে, তো তুমি যদি তাকে গতিশীল করতে চাও তাহলে এটার ভ্যালুটা, এবং একটা রিক্সা সেটা স্থির আছে, সেটা গতিশীল যদি করতে চাও সেম হবে? সেম হবে না। ট্রাকের ভর বেশি, তো গতিশীল করতে তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। সো অবভিয়াসলি জড়তা কনসেপ্টটা ভরের সাথে সমানুপাতিক, ঠিক আছে? সো আমরা এটা উত্তরটা কি বলবো? সমানুপাতিক। তোমার যদি ভর বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? জড়তাটা বেড়ে যাবে। জড়তা ভ্রামকের কোনটি? একটু আগে তোমাদেরকে শিখালাম যে জড়তা ভ্রামক I ইজ ইকুয়াল টু, বেসিক সূত্র হচ্ছে mr স্কয়ার, ঠিক আছে? আর ওই যে বল দেখালাম যে 1/3 ml স্কয়ার, ওটা অ্যাকচুয়ালি এই সূত্র থেকে প্রমাণ হয়ে আসছে। এখন যদি আমি বলি m এর একক কি, তাহলে তোমরা ইজিলি উত্তর দিবা কেজি। আর এর একক কি? মিটার, তাহলে উত্তরটা কি হবে? কেজি মিটার স্কয়ার। সো সঠিক উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কেজি মিটার স্কয়ার। কোথায় আছে? অপশন এ তে আছে। ওকে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ, কেজি মিটার স্কয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেনটা। আজকের ক্লাসের টপিকটা কি থাকবে? শুধুমাত্র জড়তা ভ্রামক, যেগুলা আমি জানছি তা না, মেডিকেল, ডেন্টাল, এফএমসি তে আসছে। নিচে কোনটির উপর জড়তা ভ্রামক নির্ভর করে? দেখো, জড়তা ভ্রামক যে বেসিক যে সূত্র সেটা হচ্ছে I = mr স্কয়ার। এইটার সাথে রিলেটেড কোনটা আছে সেটা দেখবা। I = mr স্কয়ার মধ্যে কি কৌণিক ভরবেগ আছে? নাই। ভর ও ঘূর্ণন অক্ষর অবস্থা এইটা আছে। কারণ কি? ওই যে বললাম যে I = mr স্কয়ার, এই আটটাই তো হচ্ছে তোমার কি ঘূর্ণন অক্ষের পর্যন্ত দূরত্ব, ঠিক আছে? এবং ভরের সাথে সরাসরি রিলেটেড। সো এটা উত্তরটাও হবে কি? অপশন বি। তারপরে প্রশ্ন, জড়তা ভ্রামক কোনটির উপর নির্ভর করে? দেখো, কৌণিক ত্বরণ আলফা, এটা কি আমাদের ছিল? আমাদের কি সূত্রের মধ্যে ছিল? ছিল না। চক্রগতির ব্যাসার্ধ কে? হ্যাঁ, আই এর সাথে কে সম্পর্ক আছে, এটা কি অ্যাকচুয়ালি সরাসরি সম্পর্ক? না। I = mr স্কয়ার এবং I = mk স্কয়ার, দুইটাই সূত্র। খালি সূত্র থাকলে তো হবে না ভাই, বেসিক থেকে আগে চলে আসতে হবে। হ্যাঁ, সো চক্রগতির ব্যাসার্ধের উপর
নির্ভর করে বাট সরাসরি নির্ভর করে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঘুরে ফিরে নির্ভর করে আর কি। এভাবে উত্তর দিলে তো তোমার অনেক কিছু উত্তর হয়, কণিক বেগও হয়, রৈখিক বেগও হয়, ঠিক আছে। আমাদের সঠিক উত্তর, অধিকতর সঠিক আনসার বের করতে হবে। বস্তুর ভরের বন্টনের উপর নির্ভর করে কিভাবে? এই যে আমি যে এম এর কথা বললাম, যে আমাদের বস্তুর প্রত্যেকটা কণা ভিন্ন ভিন্ন জায়গা থাকে। হ্যাঁ, ধর আমি এটার সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে আমি হিসাবটা করবো, তাহলে এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, আবার এইটার ভর, এটার ভর, এটার ভর। মোট কথা হচ্ছে সে ভরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। জড়তা ভ্রামক কিসের উপর ডিপেন্ড করে? ভরের উপর এবং দূরত্বের উপর। সো তুমি উত্তরটা কি দিবা? বস্তুর ভরের বন্টনের উপর। ক্লিয়ার? আর ওগুলা হচ্ছে ইনডিরেক্ট আনসার হতে পারে, সেগুলো আমরা কারেক্ট আনসার হিসেবে নিব না, কারণ আমাদের অধিকতর সঠিক আনসার আছে। আচ্ছা, সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে ও এর দৈর্ঘ্য লম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আই হয় এবং চক্রবর্তী ব্যাসার্ধ কে যদি 1 হয়, তবে প্রশ্ন হচ্ছে তবে দণ্ডের দৈর্ঘ্য এলটা কত? দেখো ভাইয়া, দণ্ডের দৈর্ঘ্য যদি রিলেটেড প্রশ্ন থাকে, তাহলে তোমাকে আগে দেখতে হবে মাঝখান দিয়ে যাচ্ছে নাকি সাইড দিয়ে যাচ্ছে। এখানে স্পষ্ট ভাবে বলে দিছে এক প্রান্ত দিয়ে যাচ্ছে, এক প্রান্ত মানে এই বরাবর। এক প্রান্ত দিয়ে গেলে ফর্মুলা কিছুক্ষণ আগে দেখাইছি, আই ইজ ইকুয়াল টু 1/3 ml²। আবার এই সূত্র একটু আগে বলছি, আই ইজ ইকুয়াল টু কি এম কে স্কয়ার। এখানে কে মানে কি? কে মানে চক্রবর্তী ব্যাসার্ধ। ওই পাশে যদি এম এম কেটে দেই এবং কে এর মান সারি দিয়ে দিছে 1, তাহলে এল এর মান আমরা আরামসে বের করতে পারবো, তাই না? এল স্কয়ার সমান সমান 3k²। কে এর মান সারি দিয়ে দিছে 1, তার মানে 3 ইনটু 1 করলে 1 হয়। তাহলে এল সমান সমান কত দাঁড়াচ্ছে? √3 দাঁড়াচ্ছে। ওকে, তো আমাদের এখানে স্যার কিসের মান চাইছে? স্যার এল এর মান চাইছে, এবং এল এর মান বের হয়ে গেল √3। সুন্দর একটা প্রশ্ন। দেখো যেটা কোথায় আসছে, এইটা তোমার হচ্ছে এফএমসি তে আসছে 2018 সালে। একক কণিক বেগে ঘূর্ণনত বস্তুর জড়তা ভ্রামক কিসের সমান হবে? দেখো, একক কণিক বেগ মানে কি? একক কণিক বেগ মানে হচ্ছে ওমেগার মানটা 1, জড়তা ভ্রামক আই চাইছে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এখন দেখতে হবে যে আই এর সাথে আমাদের ওমেগার কি সম্পর্ক। তো ফার্স্ট অফ অল, ডিরেক্ট কোনো সম্পর্ক হয়তো তোমার মাথায় আসবে না পরীক্ষার হলে। তুমি সেই ক্ষেত্রে রৈখিক আছে না, রৈখিকের কনসেপ্ট চলে যেতে পারো। হ্যাঁ, রৈখিকের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? রৈখিকের ক্ষেত্রে আমরা শিখছিলাম পি ইজ ইকুয়াল টু এম ভি, ঠিক আছে। মানে রৈখিক যেটা পি, কণিকে কিন্তু সেটা এল, রৈখিক যেটা এম, কণিকে কিন্তু সেটা আই, রৈখিক যেটা ভি, কণিকে সেটা ওমেগা। তাহলে এল ইজ আই ওমেগা একটা ফর্মুলা। তাহলে যদি আমরা এ পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? আই আই ইজ ইকুয়াল টু এল বাই ওমেগা। তো স্যার এখানে বলে দিছে একক কণিক বেগ মানে ওমেগার মানটা 1। ওমেগার মান যদি 1 বসাই দিই, এল ভাগ 1 ইজ ইকুয়াল টু এল, তার মানে আই এর ভ্যালু এবং এল এর ভ্যালু কিন্তু পরস্পর সমান হচ্ছে। অর্থাৎ একক কণিক বেগ হলে আই ইজ ইকুয়াল টু এল, আর এল মানে কি? কণিক ভরবেগ। তাহলে কণিক ভরবেগ অপশন আছে, আছে, উত্তর হবে অপশন এ। সুন্দর একটা প্রশ্ন ছিল, এটা এফএমসি তে আসছে। এফএমসি প্রশ্ন ইয়াটা কিন্তু ভালো, বেশ ভালো, সুন্দর সুন্দর প্রশ্ন দেয়। 300 কেজি ভরের একটি পাথরকে, অর্থাৎ স্যার এখানে এম এর মান দিয়ে দিছে, ঠিক আছে, এম এর মান দিয়ে দিছে, একটি ক্রেনের সাহায্যে 0.1 এত বেগে উঠাচ্ছে, কত ক্ষমতা? ক্ষমতা ডিরেক্ট ফর্মুলা পি ইজ ইকুয়াল টু এফ বি, ঠিক আছে। এফ এর মান হচ্ছে 300 ইনটু 9.8, আর ভি এর মান হচ্ছে 0.1। এটা আমরা কিভাবে করবো? 300 এর সাথে আগে 0.1 গুণ করবা, 30 হবে। তো 30 এর সাথে 9.8 গুণ করলে, এটা কমন সেন্স কি বলে, 9.8 কে তুমি মনে মনে 10 ধরো, তাহলে 30 গুণন 10 করলে কত হয়? 300 হয়। তারপর আমাদের আনসারটা 300 এর কাছাকাছি যাকে পাবা, ঠিক আছে, একটু কম, 300 থেকে একটু কম কাছাকাছি যাকে পাবা। তো এরকম কি আছে? 294 আছে, 290 আছে, 270 আছে। সো আমাদের লাখ খারাপ, 290 94 দুইটা কাছাকাছি। সো আন্দাজের উপর যে আমরা নিউমেরিক আনসার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে না, গুণ করতে হবে, কোনো প্যারা নেই। দেখো, 9.8 এর সাথে 30 গুণ করা কোনো ব্যাপারই না। তো 30 যে জিরোটা আছে, এটাকে চাইলে আমরা 3 ইন্টু 10 লিখতে পারি, ঠিক আছে। ওই 10 এর সাথে 9.8 গুণ করে দিলে কত হয়? 98 হয়। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 98। এই গুণ করা কোনো ব্যাপারই না। 3 8 24 4 হাতে কি 2, হ্যাঁ, 3 9 27, 27 এর 2 কত? 29। তার মানে আমাদের আনসার আসতেছে 294 ওয়াট। সো দ্য কারেক্ট আনসার ইজ 294 ওয়াট। নেক্সট কোশ্চেন, একটি চাকার ভর 10 কেজি, চক্রবর্তী ব্যাসার্ধ 0.5, জড়তা ভ্রামক কত? রেডিমেড ম্যাথ ভাই, আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। এম এর মান হচ্ছে 10, কে এর মান 0.5 বা হাফ স্কয়ার, যেটাকে আমরা 1/4 বলতে পারি। সো 10/4 এর মান তোমরা সবাই কিন্তু জানো 2.5। সো দ্য কারেক্ট আনসার ইজ 2.5 কেজি মিটার স্কয়ার। 20 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 500 গ্রাম ভরে একটি বৃত্তাকার চাকতির জড়তা ভ্রামক নিচের কোনটি হবে? দেখো, বৃত্তাকার চাকতি, তো তোমাকে আগে জানতে হবে বিভিন্ন ধরনের পদার্থের শেপের জন্য জড়তা ভ্রামকটা কিরকম, ঠিক আছে। এক এক পদার্থের শেপের জন্য এক এক রকম হয়। তো তার জন্য আমি হচ্ছে তোমাদেরকে এখন একটা ছক দেখাচ্ছি, সেই ছকটা তোমরা একটু ভালো মতো ফলো করবা। এই ছক থেকেই তোমার আসবে, পরীক্ষা যদি আসে এই ছক থেকে আসবে, ঠিক আছে।
এরপর প্রশ্ন যদি চলে যায় 9 নাম্বারটা, যে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 500 গ্রাম ভরা একটা বৃত্তাকার চাকতির জড়তা ভ্রামক নিচের কোনটি? দেখো তোমার এখানে আর এর মানটা দিয়ে দিছে 0.2 এবং এম এর মানটা দিয়ে দিছে 0.5। তো স্যারে কি চাইছে? জড়তা ভ্রামক। বেসিক সূত্র কি? I = m স্কয়ার। তো এম এর মানটা হচ্ছে তোমার 0.5, ঠিক আছে, এবং আর এর মানটা হচ্ছে 0.2, এটাকে স্কয়ার করে দিবা। ওকে, এই ক্যালকুলেশন কিভাবে হাতে হাতে করে? হ্যাঁ দেখো 0.5 এই জিনিসটাকে আমরা চাইলে 5/10 লিখতে পারি, তাই না? 0.2 স্কয়ার মানে কি? 2/10, এটাকে স্কয়ার করা হচ্ছে, তাই না? তার মানে 2/10 এটা দুইবার করে হবে, এই যে এরকম এরকম হবে। তাহলে উপরে তোমার কত দাঁড়াচ্ছে? এখানে 4 আর এখানে 5, 4 5 কত? 20, আর নিচে কত? 10 10 10, অর্থাৎ 1000। তো 20 ভাগ 1000 কিন্তু সবাই পারো, 0.02। সো দ্য কারেক্ট আনসার ইজ 0.02 কেজি মিটার স্কয়ার। নেক্সট কোয়েশ্চেন, জড়তা ভ্রামকের একক কি? এটা আমরা আগেও কিন্তু দেখছিলাম আজকেই, যে এটা আগেও একটা পরীক্ষা আসছে মেডিকেলে। তো জড়তা ভ্রামকের হচ্ছে আমরা ফর্মুলা জানি I = m স্কয়ার। তো m হচ্ছে কেজি, আর হচ্ছে মিটার, সো উত্তরটা হবে কেজি মিটার স্কয়ার। একটি চাকার ভর এত হলে চক্রগতি ব্যাসার্ধ এত হলে জড়তা ভ্রামক কত? দেখছো কঠিন ম্যাথ আসতেছে না, তোমার রেডিমেড সূত্রের ম্যাথ আসতেছে। হ্যাঁ, m এর মান হচ্ছে গিয়ে, যেহেতু চক্রগতি বলছে, চক্রগতি বলে কে লিখবা। হ্যাঁ, m এর মান হচ্ছে 10, k এর মান হচ্ছে 0.5, এটাকে স্কয়ার করলে আমরা জানি 1/4 হয়, 10/4 করলে 2.5 হয়। এই প্রশ্নটা রিপিট হয়েছে। তো মেডিকেলে কিন্তু যে আমরা এই নিয়ে দুইটা প্রশ্ন আমরা রিপিট পেলাম, এখানে কাহিনী আছে, এখানে হচ্ছে একক নিয়ে স্যারে খেলছে। দেখো এখানে 2.5 কিন্তু তো দুইটা আছে, তো অনেকে তাড়াহুড়া করে এইটা দাগা দিতে দেওয়া যাবে, কিন্তু আসলে উত্তর হবে এইটা, কারণ এককের দিকে তাকাও, কেজি মিটার স্কয়ার হচ্ছে গিয়ে তোমার আই এর একক। একটি বস্তুর জড়তা ভ্রামকটা কি? জড়তা ভ্রামক এই যে আই সমান সমান m আর স্কয়ার। তবে m তো অনেকগুলো, আর তো অনেকগুলো, এর জন্য এটাকে আমরা সামেশন দিব, ঠিক আছে? এখানে আমরা একটা একটা করে অপশন পড়ি, বস্তুর সবগুলো কণার জড়তা ভ্রামকের যোগফল। হ্যাঁ, মানে ধরো অনেকগুলো আছে, প্রত্যেকটা যে কণা আছে প্রত্যেকটা জড়তা ভ্রামকের যোগফল করলে সামেশন, এই যেটাই তো হচ্ছে সামেশন। তাহলে আমরা কিন্তু প্রথমটাতেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? যতগুলা জড়তা ভ্রামক আছে সবগুলোর যোগফল হবে। তারপর একটি বস্তুর ভর হচ্ছে 10 পাউন্ড। তোমাদের অনেকের একটা প্রশ্ন, ভাই এইগুলো নিয়ে কেমনে ম্যাথ করে? দেখবা ম্যাক্সিমাম অঙ্কে পাউন্ড দিলে ওইখানে আমাদের যে দূরত্ব সেটা ফুট দেওয়া থাকে। তো পাউন্ড এবং ফুট যদি থাকে, তোমার একক চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? পাউন্ড এবং ফুট যদি এমন হইতো পাউন্ড এবং মিটার দিছে, তখন মিটার থেকে ফুট বানিয়ে নিতা। কিভাবে বানাইতা? 1 মিটার সমান সমান 3.28 ফুট, ঠিক আছে? 1 মিটার সমান সমান 3.28 ফুট। আর হচ্ছে পাউন্ডের সাথে সম্পর্ক হচ্ছে 1 কেজি সমান সমান 0.45, 1 কেজি সমান সমান 1 পাউন্ড সমান সমান 0.45 কেজি, ঠিক আছে? 1 পাউন্ড বা এলবি সমান সমান 0.45 কেজি। এগুলো মাথায় রাখবা, তাইলেই হবে। তো এখানে কোনো কিছু চেঞ্জ করা তোমার দরকার নেই, কারণ আমাদের ভরও দিছে পাউন্ডে, দূরত্ব দিছে ফুটে, এই সকল ক্ষেত্রে চেঞ্জ করার দরকার নেই। অপশন দেখো, অপশন পাউন্ড ফুটেই রাখছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই রাখে। যদি পাউন্ড এবং ফুটে দেওয়া থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশনে পাউন্ড এবং ফুটে থাকে। সো পাকনামি করে কিন্তু এগুলো চেঞ্জ করবা না। তো আমরা যে কাজ করবো কিছুই না, জড়তা ভ্রামকের বেসিক সূত্র I = m আর স্কয়ার, m এর মান 10 আর এর মান 5, এটাকে স্কয়ার করে দাও, তাহলে 25 10 এ কত? 50, তাই না? এই 25 আর এখানে 10, 250। তো উত্তরটা কত হবে? 250 পাউন্ড ফুট স্কয়ার। নিচে কোনটির উপর জড়তা ভ্রামক নির্ভর করে? এই প্রশ্নটা রিপিট হয়েছে, এটা আমরা অলরেডি সলভ করছি, ভর এবং ঘূর্ণনক্ষের উপর, ঠিক আছে? সো এই ছিল আমাদের জড়তা ভ্রামকের উপর যে টপিক যতগুলো আসছে মেডিকেলে। তো আশা করি তোমরা এই টপিকটা খুব ভালো মতো হচ্ছে পড়ে ফেলবা, আমি যা পড়াইছি সেগুলো থেকে কমন করে যাবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।